প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডায়লগ নিয়ে। একটা মাত্র ডায়লগ দিব, সেই ফরম্যাটে যতগুলো ডায়লগ আছে সবগুলো লিখে দিয়ে আসতে পারবা। তোমরা জানো আমি এই ভিডিওগুলো করতেছি, এর আগে হচ্ছে প্যারাগ্রাফ তোমাদের দিয়েছি, তোমাদের লেটারও তোমাদের দিয়েছি। এই ভিডিওগুলো আসলে আমি যারা ইংরেজি একটু কম পারো তাদের জন্য করতেছি, আর স্পেশালি যারা হচ্ছে মোটামুটি অনেক কিছুই পারো কিন্তু হুটহাট করে দেখা গেছে ঠাস করে একটা চলে আসছে যেটা তুমি জীবনে কোনোদিন দেখোও নাই, তাহলে এই একটা ফরম্যাট যদি মুখস্থ রাখো সেই কেসেও তুমি পার পাবা। আর আরেকটা কথা হচ্ছে, যারা ইংলিশে মোটামুটি কম পারে, এত কিছু মুখস্থ করা তোমার পক্ষে সম্ভব না। এই ফরম্যাটগুলো মুখস্থ করে শুধু এই ফরম্যাটটা লিখে দিয়ে আসতে পারলে, তার সাথে দুই একটা করে লাইন অ্যাড করে দিয়ে আসতে পারলে তোমাকে 5 থেকে 7 মার্ক দিয়ে দিবে। আর যারা মোটামুটি ইংলিশ একটু ভালো, কমন পড়ে নাই, তারপর আমার এই কমন ফরম্যাটটা পড়ে গেছো, তারাও যদি লিখো অ্যান্ড হচ্ছে নিজে থেকে 2-3 লাইন বানা দিয়ে আসো, মিনিমাম 8 থেকে 9 মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবা। তো প্রথমে আমি দিয়েছিলাম প্যারাগ্রাফটা একটু ছোট ছোট সাইজের দিয়েছিলাম, কারণ অনেকগুলো প্যারাগ্রাফ দিছি, এই জন্য ছোট ছোট সাইজের দিছি। তারপর হচ্ছে লেটারটা একদম স্ট্যান্ডার্ড সাইজে দিছি, ঠিক আছে। এখন আমি তোমাকে দিচ্ছি লেটার বা ইমেল, ঠিক আছে, ওটা দিচ্ছিলাম স্ট্যান্ডার্ড সাইজে। এখন আমি তোমাদের দিচ্ছি হচ্ছে ডায়ালগ। তো ডায়ালগটাও আমি স্ট্যান্ডার্ড সাইজেই দিয়েছি। কেউ যদি শুধু কমন ফরম্যাটটাও লিখো আর 2-1টা লাইন নিজে থেকে, জাস্ট আমি তো দিয়ে দিছি, এখান থেকে তুমি নিজেই চুজ করে যদি 2-1টা লাইন পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাকে 8 থেকে 9 মার্ক দিয়ে দিবি, ঠিক আছে। এমনভাবে আমি ডায়লগগুলো দিয়েছি। তো কিভাবে দিয়েছি দেখো। তো প্রথমে এখানে তোমাদের কি কি ডায়লগ পড়তে হবে। তো আমি এখানে 25টা ডায়লগ দিছি, বুঝতেই পারতেছো যে 25টা যে ডায়লগ দিছি এর বাইরে কোনো বোর্ডে, মাদ্রাসা বোর্ড বলো, নর্মাল বোর্ড বলো, যে কোনো বোর্ড বলো, এর বাইরে আসা নর্মালি কথা না। মানে ম্যাক্সিমাম বোর্ডে এর ভেতর থেকেই 100-এ 100 কমন পাবা। আর যদি কমন নাও পাও, তাহলে তোমার কমন ফরম্যাট যেটা আছে, একটা ডায়লগ পড়বা সব, ওইটা তোমাকে লাইফ সেভার। আসলে আমি একটাই মাত্র ডায়লগ দিয়েছি, সেই ডায়লগটার ভেতরেই প্রত্যেকটা ডায়লগের জন্য মাঝখানে মাঝখানে কি কি মডিফিকেশন করতে হবে সেটা দিয়ে আমি 25টা ডায়লগ এখানে তোমাদের দিয়ে দিছি। তো আমি 25টা ডায়লগের ভেতরে তোমাদের একটুখানি ইম্পর্টেন্ট সাজেশন দিই যে ভাই কোন 10টা বা 12টা ডায়লগ তোমরা একটু ভালো মতো পড়ে যাবা, কোনগুলো ইম্পর্টেন্ট। আমার অ্যাটলিস্ট মনে হইতেছে যে এবার পরীক্ষাগুলোতে ডিফারেন্ট বোর্ডে এইগুলো আসতে পারে। আর এছাড়া তো বলেই দিলাম যে এই যে 25টা দিছি, ঠিক আছে, টোটাল 25টা দিছে, এই 25টার বাইরে কিছু আসবে না, এটা তো বলে দিলাম নর্মালি। তারপরও ভাই আনপ্রেডিক্টেবল বলা যায় না, কিন্তু তুমি শিওর থাকো। আমি বলতে পারি যে 95% সিওরিটি আছে যে এর বাইরে আসবে না, পরীক্ষায় হলে গিয়ে মিলায় নিও। আর আসলেও তো বললাম কারণ ফর্মেট দিয়ে হয়ে যাবে। তো দেখো ফর্মেটটা আমি তোমাদের একটুখানি দেখাই দিই। প্রথমে এই যে এখানে দেখতেছো ডায়লগের নাম, এই যে 25 পর্যন্ত ডায়লগ দেওয়া আছে, আশা করি দেখতে পারতেছো। এরকম 1 থেকে 25 পর্যন্ত তোমাদের ডায়লগগুলা দেওয়া আছে। দেওয়ার পরে এখানে হচ্ছে কি একটা কমন ফরম্যাট, এই যে এটা দেখতেছো আমাদের একটা কমন ফরম্যাট মানে সবগুলা ডায়লগে এই জিনিসটাই ব্যবহার করবা, বুঝছো। সব ডায়লগে একদম যতগুলো ডায়লগ আছে 25টা ডায়লগের সবটাই এটাই ইউজ করবা। ওইটা ইউজ করে, ওইটা তো কমন ফরম্যাট, তাহলে সবগুলোর জন্য তো আর একই জিনিস হয় না, প্রত্যেকটা ডায়লগের জন্য কিছু আলাদা আলাদা জিনিস অ্যাড করতে হবে। সেই জিনিসগুলো অ্যাড করে নিচে 25টা ডায়লগের জন্যই সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এই যেরকমভাবে তোমাকে 25টা ডায়লগের জন্য সব কিছু, যে 18 এরকম দেখতে পাচ্ছ 18, তারপর হচ্ছে এরকমভাবে তোমাকে 25টা ডায়লগের জন্যই কিভাবে হচ্ছে জিনিসপাতিগুলো অ্যাড করতে হবে সেটা দেওয়া আছে। বলো, এর বাইরে আর তোমার কোনো কিছু দরকার আছে? এর বাইরে কিন্তু আর কোনো কিছু দরকার নেই। এখন আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে এই পিডিএফটা আমি দিয়ে দিব ফেসবুক থেকে নেওয়ার একটা শর্ত হচ্ছে ফেসবুকটাতে একটু আমাকে ফলো করতে হবে, ঠিক আছে। ফেসবুকের ফলোয়ার আমাদের খুবই কম, আমাদের তো জানো অলরেডি 10,000-এর পরিবার হয়ে গেছে, ফেসবুকে ফলোয়ার কম। তোমরা যারা আমাকে ইউটিউবে ফলো করো একটু ফেসবুকেও ফলো করো, তোমাদের নিয়ে তো পরিশ্রম করতেছি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি আমার সাথে যুক্ত হয় তাহলে আমাদের শিক্ষা পরিবারটা বড় বড় মনে হবে, দেন আসলে সবারই ভালো লাগবে, ঠিক আছে। তো সবাই একটু ফলো করে দাও, ঠিক আছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে এটা ফলো বাটনে চাপ দিয়ে আসো। ডিফারেন্ট আপডেট বা যাই দেই, সাজেশন দেই, ক্লাস দেই, সব কিছু তোমরা প্রয়োজন মতো পেয়ে যাবে। তো এখন দেখো এই ডায়লগগুলোর ভিতরে ইম্পর্টেন্ট যে ডায়লগগুলো, আসলে এটা টেস্ট পেপারে অ্যানালাইসিস করে প্রথম 10টা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়লগগুলো এখানে দেওয়া আছে টেস্ট পেপারে। এবার টেস্টে যতগুলো প্রশ্ন আসছে সবগুলোর ভিতরে ম্যাক্সিমাম বার আসা প্রশ্ন হচ্ছে এই 10টা, প্রথম 10টা, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, যেহেতু টেস্টগুলোতে আসছে এটার ভেতর থেকেই চলে আসতে পারে। তার ভেতর থেকেও দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আসলে। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, আজকে আমি এটাই এক্সাম্পল দিয়ে দেখাবো। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এটাও ইম্পর্টেন্ট। দ্য প্রবলেম লিটারেসি অ্যান্ড হাউ টু ইরিকেট ফ্রম দ্য কান্ট্রি, ঠিক আছে, এটাও আসবে। ইলিটারেসি প্রবলেম, দ্য ইফেক্ট অফ রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, আচ্ছা
বা কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশে বন্যা হলো না, সেই বন্যা নিয়ে আসছে, এটা চাইলে বাদও দিতে পারো, পড়তেও পারো। দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ফেসবুক। দেখো মোবাইল ফোনটা পড়লে ইন্টারনেট আর ফেসবুকটা কিন্তু প্রায় সিমিলার, না পড়লেও হবে। তারপর এখানে দেখো দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এটাও আসতে পারে, তো এত একটা ইম্পর্টেন্ট না। দ্য ইম্পর্টেন্ট অফ গেমস অ্যান্ড স্পোর্ট ইন লাইফ, এত একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন আসতে পারে। গেমস অ্যান্ড সবগুলাই তো আসলে বলা যায় না কোন বোর্ডে চলে আসে, আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হইতেছে এগুলো তোমাকে আমি বলতেছি। ফিউচার প্ল্যান, এম ইন লাইফ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে এই যে এগুলো একটা দাগাইলাম, এখন এটা তো চলে যাবে। তারপরে এখান থেকে দেখো 11 থেকে বাকি যেগুলো বলি সেটা হচ্ছে কি, এখানে দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, ইউজফুল অফ কম্পিউটার ইম্পর্টেন্ট আছে বা তেরো একটা না। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারটা ইম্পর্টেন্ট হইতে পারে, ইংলিশটা হইতে পারে। তারপর হচ্ছে বোরোয়িং বুক ফ্রম দ্য লাইব্রেরিয়ান, এটাও মোটামুটি। দ্য গুড ইফেক্ট অফ মর্নিং ওয়ার্ক, ইফেক্ট অফ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বিটুইন ইউ অ্যান্ড ইউর ডক্টর টু ফিজিক্যাল প্রবলেম ইলনেস, ঠিক আছে। প্রাইস হাইক হইতে পারে। দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ, হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, ইংলিশের তো একটু আগেই দিলাম। এই যে এটা আর এটা তো সিমিলার, না দিলেও হয়তো। দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, ঠিক আছে। কজ অফ, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইয়োর প্ল্যান দ্যাট ইউ আর গোয়িং টু ম্যাটারাইজ আফটার দ্য এসএসসি এক্সাম, এসএসসি এক্সামের পরে কি করতে চাও সেটা, ঠিক আছে। এটা গেল 22 নাম্বার পর্যন্ত গেল। তারপরে হচ্ছে এখান থেকে দেখো ডিজিটাল বাংলাদেশ, দ্য ব্যাড ইফেক্ট অফ আনফেয়ার মিনস অফ কপিং দ্য এক্সাম, এটা আসতে পারে। দ্য আনইউজুয়াল, দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, এটাও আসতে পারে, ঠিক আছে। সো এগুলো ধরো আসলো, নর্মালি এগুলো ধরো আসলো। এখন প্রশ্নটা কিভাবে হয় দেখো, আচ্ছা আমি যদি প্রশ্নটা কিভাবে হয় সেটা যদি দেখাইতে চাই, আচ্ছা এখানে কমন ডায়ালগ ফরম্যাট, তো আমরা একটুখানি এখানে তো পিডিএফে দেওয়া আছে, আমরা একটুখানি হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে গিয়ে এখানে আশা করি যে লেখাগুলো দেখতে পাচ্ছ, ছোট হইলেও এই পাশের লেখাগুলো আশা করি যে দেখা গেছে। আচ্ছা আমি একটুখানি জুমও করব। ওকে, সো এটা হচ্ছে তোমাদের কমন ডায়ালগ ফরম্যাট, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে এরকম একটা ডায়লগ এখান থেকে লেখা আছে। সো আমি যদি তোমাদের একটুখানি প্রশ্নটা কিভাবে আসে সেটা একটু দেখাইতে চাই, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ। তো প্রশ্নটা কিভাবে আসে এটা একটু আগে দেখো। ভাই ধরো এটা হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনে আমাদের আসলো কি আসতে পারে যে রাইট এ ডায়লগ, এভাবে আসতে পারে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাফি অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ দ্য মোবাইল ফোন, এটা আসছে ধরো এভাবে আসতে পারে। মানে জাস্ট বলে দিছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, মানে তুমি এবং তোমার বন্ধু, ঠিক আছে। তোমার নাম বলে দেয় নাই, বাট তোমার বন্ধুর নাম বলে দিচ্ছে। তাহলে এটা শুরু করবে কিভাবে, যদিও আমি ইউ দিয়ে শুরু করে দিছি, বাট এটা আমি নিজে লিখছি দেখে ইউ লিখছি, বাট তোমরা লিখবা কি মাইসেলফ, তোমরা ইউ এর জায়গায় কি লিখবা মাইসেলফ, ঠিক আছে। তোমরা ইউ এর জায়গায় লিখবা হচ্ছে মাইসেলফ, আর বন্ধুর জায়গায় লিখবা হচ্ছে ধরো রাফি লিখলাম এরকম। ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বারটার জন্য। ধরে নাও 1 নাম্বারটা যেটা আমাদের দিয়ে দিছে, 1 নাম্বারটার জন্য, এই যে 1 নাম্বারটার জন্য তোমরা রাইট এ ডায়লগ বিটুইন ইউ, তো ইউ এর জায়গায় তুমি কি লিখবা মাইসেলফ লিখবা, ইউ এর জায়গায় লিখবা হচ্ছে মাইসেলফ, এন্ড ইউর ফ্রেন্ডের জায়গায় কি লিখবা বলো তো রাফি, ইউর ফ্রেন্ড, এই ইউর ফ্রেন্ডের জায়গায় লিখবা হচ্ছে রাফি, লিখে এইভাবে তুমি শেষ করবে। এখন ধরো 2 নাম্বারে এইভাবে আসতে পারে, সাপোজ ইউ আর রিপন, তাহলে তোমার নাম হিসেবে তুমি কি দিবা বলো তো, এখানে তুমি দিবা হচ্ছে রিপন, রিপন দিয়ে একটা কোলন দিবা, তারপরে এখানে তুমি লিখবা, ঠিক আছে। আর হচ্ছে রিপন অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাফি, তাহলে তোমার বন্ধু যখন বলবে তখন তার নামের জায়গায় কি দিবা বলো তো রাফি। নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। এখন যদি কমন ফরম্যাটটার দিকে তাকাও, দেখো এখানে আমাদের দেওয়া আছে ইউ, এখানে আমাদের দেওয়া আছে আদার। আদার মানে কি, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তুমি নিজে। তোমার নাম যদি দেওয়া থাকে তাহলে তুমি এখানে তোমার নাম ইউজ করবা, যদি তোমার নাম দেওয়া থাকে তাহলে এখানে তুমি তোমার কি ইউজ করবা বলো তো, তুমি তোমার নাম ইউজ করবা। একটুখানি জুম করি। সো দেখো এখানে কমন ফরম্যাটটা দেখতে পাচ্ছ, যদি বলে হচ্ছে এখানে এই যে এই জায়গাটায় ইউ এর জায়গায় তুমি কি দিয়ে দিবা, তোমার নাম দিয়ে দিবা, ঠিক আছে। কারণ আদারের জায়গায় হইতে পারে তোমার ফ্রেন্ড হইলে ফ্রেন্ডের নাম দিবা, হইতে পারে তোমার টিচার হইলে টিচারের নাম দিবা, ডক্টর যেই হোক তার নামটা তুমি দিবা, ঠিক আছে। দিয়ে তারপর হচ্ছে এই যে আমাদের ডায়লগ শুরু হবে। তো ওইখানে আমাদের আর এইখানে ইউ দিছি আমি, বাট তোমার নাম যদি বলে দেয় তুমি তোমার নাম ইউজ করবা, আর যদি না বলে দেয় তাহলে তুমি ইউ লিখবা না, এখানে ইউ এর জায়গায় লিখবা হচ্ছে মাইসেলফ, MYSELF, মাইসেলফ। যেখানে আমি ইউ লিখে দিছি ওই জায়গায় তুমি হচ্ছে মাইসেলফ গুলা লিখবা, মাইসেলফ লিখে এটাকে হচ্ছে কমপ্লিট করবা। ওকে, তো দেখো এখন আমি সাইড বাই সাইড তোমাদের একটুখানি দেখাই চাই যে বিষয়টা কি হয়েছে।
দেখো আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, তাহলেই হবে। ওকে, তো এখানে তুমি নেমের জায়গায় ধরো এই যে হাই রাফি দিলা, কি দিলা? রাফি। এখানে বসে হাই নেম, নেমের জায়গায় দিলা রাফি, তারপরে লিখলা হাউ আর ইউ, তারপরে কি লিখলা? হাউ আর ইউ। এই যে হাউ আর ইউ, প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে আদার। আদারের ভিতরে এখানে কি হবে বলো তো? অবশ্যই ফ্রেন্ড হবে। আদার ফ্রেন্ড টিচার ডক্টর ইটিসি, যেটাই হোক, ঠিক আছে? তাহলে আদার ফ্রেন্ড টিচার অথবা ডক্টর, এখানে আমাদের কি ছিল? ফ্রেন্ড। তাহলে আমরা এই যে ফ্রেন্ডের নাম লিখলাম রাফি। তারপর এখানে বলা আছে হে আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ। এই লাইনগুলো প্রত্যেকটা ডায়ালগে আছে, এমন কোনো ডায়ালগ নাই যে এই লাইনগুলো নাই। তাহলে হেই আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ বলছে হেই আমিও ভালো আছি, তোমার কি খবর? ঠিক আছে, এই কথাটা বলছে। তারপরে দেখো এখানে ইউ, ইউ কি ছিল? আই এম ফাইন, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন্টারেস্টিং। তো এই লাইনটাই আছে, আই এম ফাইন টু, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন্টারেস্টিং, যে আমিও ভালো আছি, আমি খুবই মানে হচ্ছে একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম। ঠিক আছে, আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভাবতেছিলাম। তারপরে হচ্ছে তোমার আদারের জায়গায় ধরো রাফি থাকলো। হ্যাঁ, রিয়েলি হোয়াট ইজ ইট? তাহলে রাফি বলতেছে রিয়েলি হোয়াট ইজ ইট, তাহলে এটা কি? বলতেছে রিয়েলি, আসলেই, তাহলে এটা কি? হোয়াট ইজ ইট মানে এটা কি? ওকে, তো এখন ধরো ইউ, ইউ এর জায়গায় কি লিখবা? মাইসেলফ। তাহলে মাইসেলফ, তুমি বলতেছো, তুমি কি বলতেছো? ওয়েল আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, এতটুকু পর্যন্ত সবগুলোতে সেম থাকবে। এখানে হচ্ছে ইনসার্ট ইস্যু টপিক, টপিক মানে প্রশ্ন যেটা বলছে সেটা জাস্ট এইখানে বসায় দিতে হবে। প্রশ্নে যেটা বলছে ইনসার্ট ইস্যু অর টপিক, প্রশ্নে যেটা চাইছে তোমাকে সেটা এখানে কি করতে হবে? বসায় দিতে হবে। এখানে প্রশ্নে কি চাইছিল বলো তো? প্রশ্নে চাইছিল হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। তো আমরা জাস্ট এখানে দেখো ওই আচ্ছা দেখো এখানে কি বলছে? ওয়েল আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য ইউজেস। আচ্ছা এই যে ওয়েল আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, এই যে আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, ওয়েল ভালো, তাহলে আমি ভাবতেছিলাম। এই যে অ্যাবাউট, অ্যাবাউট পর্যন্ত কিন্তু সেম। ওয়েল আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, অ্যাবাউট পর্যন্ত হচ্ছে সেম, এই যে এতটুকু পর্যন্ত বসছে। এরপরে ইনসার্ট ইস্যু টপিক, টপিকের নাম কি ছিল? দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। এটা প্রশ্ন থেকে লিখে দিয়ে দিবা, প্রশ্নে যেটা থাকবে সেটা জাস্ট এখানে বসায় দিবা। ঠিক আছে, আই বিন তারপর হচ্ছে জাস্ট কি দেখো, ওয়েল আই বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। আমি হচ্ছে মোবাইল ফোনের উপকারী এবং ক্ষতিকর দিকগুলো নিয়ে ভাবতেছিলাম। ঠিক আছে, ওকে। তারপরে তারপরে পরের লাইন দেখো, পরের লাইন কি ছিল? আদার ফ্রেন্ড, ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আদার ফ্রেন্ডের জায়গায় রাফি বসবে। ও ইয়েস, দ্যাট কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট টপিক দিস ডেইজ। তো আচ্ছা, এখন বর্তমান সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা তো একটা কমন লাইন, এখানে তো কোনো কিছু অ্যাড করতে বলি নাই, তাহলে এটাই জাস্ট ও ইয়েস দ্যাটস আ কোয়াইট ইম্পর্টেন্ট টপিক দিস ডেইজ। তো জাস্ট এটা দিয়ে দিলেই তোমার হয়ে গেছে। এটা কিন্তু আর চেঞ্জ হয় না, এটা সেম ছিল। ঠিক আছে, এটা কিন্তু সেম ছিল। ওকে, কোথায় কোথায় চেঞ্জ করতে হবে দেখো, এখানে যেখানে যেখানে বক্স আছে এখানে চেঞ্জ করতে হবে। তো এরপরে আছে ইউ এর জায়গায় আছে আই এগ্রি, দেয়ার আর সো মেনি থিংস টু টক অ্যাবাউট রিগার্ডিং দিস। এখানেও কোনো চেঞ্জ নাই। তাহলে এই যে এখানেও জাস্ট দেখো, এখানেও কোনো চেঞ্জ নাই। এর পরের লাইনে আই এগ্রি দেয়ার ইজ সো মেনি থিংস টু টক অ্যাবাউট রিগার্ডিং দিস টপিক। এই লাইনে কোনো বক্স নাই, এই লাইনে কোনো বক্স আছে? কোনো বক্স নাই, তাহলে এই লাইনেও কোনো চেঞ্জ নাই। তো এই লাইনে দেখো একটা বক্স আছে, এই যে এখানে একটা বক্স আছে, এই যে ফার্স্ট অফ অল লিখে সে সামথিং ইনফরমেটিভ অর এক্সপ্রেস অ্যান অপিনিয়ন, মানে হচ্ছে এই যে ফার্স্ট অফ অল লেখে এটার সম্পর্কে, এই টপিক সম্পর্কে তোমাকে কিছু ইনফরমেটিভ লাইন, দু এক লাইন দিতে হবে। তো সেই লাইনটা কি হইতে পারে? তো এই যে দেখো ফার্স্ট অফ অল এখানে সব সেম, এই যে ফার্স্ট অফ অল এখানে যা আছে তাই। তাহলে ফার্স্ট অফ অল লিখে মোবাইল ফোন হ্যাভ মেড কমিউনিকেশন সুপার ইজি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বলতেছে যে মোবাইল ফোন হ্যাভ মেড কমিউনিকেশন সুপার ইজি, উই ক্যান টক টু এনি ওয়ান এনিওয়ার এনি টাইম। ঠিক আছে, জাস্ট এই লাইনটা এখানে আমরা অ্যাড করে দিছি, জাস্ট একটা লাইন নতুন করে মাত্র অ্যাড করলাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু অ্যাড করিনি, সবগুলো সেম থাকবে অলওয়েজ। একটা মাত্র নতুন লাইন মাত্র আমরা অ্যাড করলাম, সেটা হচ্ছে মোবাইল ফোন হ্যাভ মেড কমিউনিকেশন সুপার ইজি, উই ক্যান টক টু এনিওয়ান এনিওয়ার এনি টাইম। এটার মানে কি? মোবাইল ফোন আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা আছে খুবই সহজ করে দিয়েছে। উই ক্যান টক টু এনিওয়ান এনিওয়ার এনি টাইম, আমরা এখন যে কারোর সাথে কথা বলতে পারি, এনিওয়ান, হ্যাঁ মানে যে কারোর সাথে, এনিওয়ার যে কোনো জায়গায়, এনি টাইম যে কোনো সময় কথা বলতে আমরা পারি। এই লাইনটা জাস্ট অ্যাড করা হয়েছে। এরপরের পরের লাইনটা দেখো, দেখো পরের লাইনটা, এই যে পরের লাইনটা কি বলছে? এই লাইনটা দ্যাটস রাইট আই থিঙ্ক, আই থিঙ্ক এর পরে এখানে আবার এই যে দ্যাটস রাইট আই থিঙ্ক, এতটুকু পর্যন্ত সেম থাকবে, যে দ্যাটস রাইট আই থিঙ্ক, এতটুকু পর্যন্ত কমন ফরম্যাট অনুযায়ী। তারপর এখানে কি অ্যাড করতে হবে?
অ্যাড অ্যানাদার পয়েন্ট অফ অর এ পার্সোনাল ওপিনিয়ন, তাহলে আলাদা একটা পয়েন্ট অ্যাড করতে হবে অথবা ব্যক্তিগত মতামত দিতে হবে। তো এখানে আমরা ব্যক্তিগত মোবাইল ফোন মতামত কি দিলাম, মোবাইল ফোন অলসো হেল্প আস অ্যাক্সেস দ্য ইন্টারনেট, টেক ফটোস অ্যান্ড ইউজ হেল্পফুল অ্যাপস। তাহলে আমরা কি আমাদের ওপিনিয়ন দিলাম। তাহলে এটা কি করলো, রাফি ওর কথা বললো যে মোবাইল ফোন অলসো হেল্প আস, মোবাইল ফোন আমাদের আরও সাহায্য করে অ্যাক্সেস দ্য ইন্টারনেট, ইন্টারনেটকে ব্যবহার করতে। ঠিক আছে, অ্যাক্সেস দ্য ইন্টারনেট মানে কি, ইন্টারনেটের অ্যাক্সেস পাওয়া, তাই না, এই অ্যাক্সেস দ্য ইন্টারনেট, ইন্টারনেটের ব্যবহার করতে, টেক ফটোস ছবি নিতে, অ্যান্ড ইউজ হেল্পফুল অ্যাপস, এবং আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতেও মোবাইল ফোন হেল্প করে। তাহলে এখানে আমরা বর্তমানে কয়টা লাইন অ্যাড করলাম, এই যে 2টা লাইন অ্যাড করলাম। প্রথমে উপরের লাইনটা ছিল, এরপরে এই লাইনটা ছিল, 2 লাইন অ্যাড করলাম, জাস্ট 2 লাইন অ্যাড করলাম। তারপরে দেখো এই যে 3 নাম্বার লাইনে এখানে হচ্ছে এই যে অলসো মেনশন অ্যানাদার বেনিফিট, কজ, ইফেক্ট, ইটিসি, যে কোনো একটা বেনিফিট, কারণ অথবা এটার ইফেক্ট মানে প্রভাব, যে কোনো কিছু যেটার সাথে যায় সেটা তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা অলসো পর্যন্ত সেম রাখলাম। তারপর এখানে জাস্ট অ্যাড করলাম দে হেল্প স্টুডেন্ট লার্ন থ্রু অনলাইন ক্লাসেস, টিউটোরিয়াল অ্যান্ড এডুকেশনাল অ্যাপ। তাহলে অলসো এই যে দে হেল্প স্টুডেন্ট মানে মোবাইল ফোন আমাদের স্টুডেন্টদের সাহায্য করে লার্ন থ্রু অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাস থেকে শেখার জন্য মোবাইল ফোন সহযোগিতা করে, টিউটোরিয়াল দেখার জন্য, বিভিন্ন শিক্ষামূলক টিউটোরিয়াল যেগুলো আছে সেগুলো দেখার জন্য, অ্যান্ড এডুকেশনাল অ্যাপস, এডুকেশনাল অ্যাপস মানে শিক্ষা বিষয়ক যেই অ্যাপসগুলো আছে সেগুলো চালানোর জন্য আমাদের এই মোবাইল ফোনগুলো আমাদের কি করে থাকে, হেল্প করে থাকে। তো এটা নিয়ে আমাদের কয় নাম্বার লাইন হইলো, এটা 3 নাম্বার লাইন, 3টা লাইন আমরা নতুন করে জাস্ট অ্যাড করছি। তো এখন আমাদের 4 নাম্বার লাইনটা, ইয়েস বাট উই মাস্ট অলসো কনসিডার, এখানেও আবার আরো একটা লাইন মেনশনের ডাউন সাইড অর প্রবলেম, মানে কি প্রবলেম আছে, ঠিক আছে, বাট উই মাস্ট অলসো কনসিডার, কোন একটা প্রবলেম সম্পর্কে আমাদের বলতে হবে, কোন একটা প্রবলেম বা খারাপ দিক সম্পর্কে আমাদের বলতে হবে। ইয়েস বাট উই মাস্ট অলসো কনসিডার মেনশনে ডাউন সাইড অর প্রবলেম, তাহলে প্রবলেম সম্পর্কে আমরা কি লিখছি, এই যে ইয়েস বাট উই মাস্ট অলসো কনসিডার দ্য ডাউন সাইড, এই যে কনসিডার দ্য ডাউন সাইড এই পর্যন্ত আমাদের সেম থাকলো, কনসিডার দ্য, এই যে ডাউন সাইড চলে আসছে, দেখছো, কনসিডার দ্য ডাউন সাইড লিখে সেই ডাউন সাইডটা কি, মানে সেই খারাপ দিকটা কি সেটা লিখতে হবে। সেই খারাপ দিকটা হচ্ছে মেনি পিপল গেট অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড গেমস, অনেক ব্যক্তি আছে যারা সোশ্যাল মিডিয়া এবং গেমসগুলোতে কি হয়ে যায়, আসক্ত হয়ে যায়, এডিক্টেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইয়েস বাট উই মাস্ট অলসো কনসিডার দ্য ডাউন সাইড, মেনি পিপল গেট অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড গেমস। এই পর্যন্ত তো হচ্ছে আমরা জাস্ট এই লাইনটা অ্যাড করলাম, তাহলে এইটা আমাদের 4 নাম্বার লাইন আমরা অ্যাড করলাম। ঠিক আছে, এরপরে এখান থেকে দেখো, তারপর হচ্ছে এখানে জাস্ট এর পরের লাইনটা আমরা যদি আসি, পরের লাইনটা আমাদের বলতেছে কি, পরের লাইনটা আমাদের বলতেছে কি, এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই উই নিড টু, এতটুকু পর্যন্ত কমন ফরম্যাটে সেম থাকবে, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে তোমাকে সাজেস্ট এ সলিউশন আর গিভ অ্যাডভাইস, একটু আগে তুমি কি দিছো, একটা প্রবলেমের কথা বলছো, এরপরে এই প্রবলেমের তোমাকে কি করতে হবে, সলিউশন বের করতে হবে। এখানে বলছো উপরে প্রবলেমের কথা, তাহলে এখন তোমাকে কি করতে হবে, প্রবলেমের সলিউশনও তো বের করতে হবে। তাহলে যদি প্রবলেমের সলিউশন বের করো, এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই উই নিড এ সাজেস্ট এ সলিউশন অর গিভ এ অ্যাডভাইস। তো এখন আমরা ওই যে সলিউশনটা আছে সেই সলিউশনটা দিব। তো দেখো আমরা এখানে কি সলিউশন দিয়েছি, এই যে আমরা কোথায় ছিলাম, এক্স্যাক্টলিতে, তাই না, তাহলে এক্স্যাক্টলি, যে এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই উই নিড টু, এই পর্যন্ত কিন্তু কমন ফরম্যাটের লাইন থাকে। এরপরে আমরা সলিউশন দিব। তাহলে সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে ইউজ মোবাইল ফোন ওয়াইজলি অ্যান্ড অ্যাভয়েড ওভার ইউজিং দেম। তাহলে সলিউশনটা হচ্ছে এই যে আমাদের একটা প্রবলেম ছিল যে অনেকে এডিক্টেড হয়ে যাচ্ছে, সেটা প্রবলেমের সলিউশন হচ্ছে ইউজ মোবাইল ফোন ওয়াইজলি, হ্যাঁ, তুমি হচ্ছে সচেতনতার সাথে মোবাইল ফোনটাকে ব্যবহার করো, অ্যান্ড অ্যাভয়েড ওভার ইউজিং দেম, এবং হচ্ছে তুমি যে অতিরিক্ত ব্যবহার, অ্যাভয়েড মানে পরিহার করো, ঠিক আছে, অতিরিক্ত ব্যবহার পরিহার করো, অ্যাভয়েড ওভার ইউজিং দেম। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই যে আমরা এই লাইনটার সাথে আমরা নতুন কয়টা লাইন অ্যাড করলাম, এই লাইনটার সাথে আমরা নতুন 5টা লাইন অ্যাড করে ফেলছি অলরেডি, শেষ। আর কোনো নতুন লাইন আশা করি আর অ্যাড করা লাগবে না, হয়ে গেছে। এখান থেকে দেখো এরপরে হচ্ছে আমাদের কথা আদার, মানে আদার বলতে কি, এখানে রাফি আসবে, আই থিঙ্ক উই শুড অল বি মোর অ্যাওয়ার অফ দিস, এই যে এটা কমন ফরম্যাটের লাইন, আই থিঙ্ক উই শুড অল বি মোর অ্যাওয়ার অফ দিস, আমি ভাবতেছি যে আচ্ছা আমাদের সবারই এটা সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া উচিত। এই লাইনগুলো ভাই প্রত্যেকটা ডায়লগে দিয়ে দিতে পারবো, আজকে আমি 25টা ডায়লগ দিছি, তো 25টা ডায়লগে দুর্দান্তভাবে এগুলো দিয়ে দিতে পারবা। 8-9 মার্ক তোমাকে, তোমার হাতের লেখা যদি সুন্দর হয় 8-9 মার্ক দিতে তোমাকে টিচার বাধ্য, ঠিক আছে। 7 মার্ক তো তুমি পাবাই, 8
থেকে 9 মার্কও পেয়ে যেতে পারো যদি একটু সুন্দর করে লিখো। আর যদি তোমার একটু ইংলিশে এক্সপিরিয়েন্স ভালো থাকে, নিজের ভাষায় 2-1টা লাইন এখানে ভরে দিতে পারো, তাহলে তো তোমার কোনো কথাই নেই, একদম পুরা ফুল মার্ক দিয়ে দিবে, 9-10 দিয়ে দিবে। ঠিক আছে, খুবই সুন্দরভাবে এটা কিন্তু আমাদের আমি তোমাদের লিখে দিছি। ঠিক আছে, তো এখানে এই যে আদারে বলতেছিল আই থিঙ্ক উই শুড বি মোর অ্যাওয়ার অফ দিস, তাহলে এখানে আদারের জায়গায় জাস্ট রাফি চলে আসছে অ্যান্ড এই লাইনটা কিন্তু আমরা কমন লাইনের ভেতরে চলে আসছে। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক উই শুড বি মোর অ্যাওয়ার অফ দিস। তারপর হচ্ছে লাস্টে আমাদের কি বলছে, আচ্ছা এখানে জাস্ট আর একটুখানি আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, অ্যাবসলিউটলি আই এম প্ল্যানিং টু শেয়ার হোয়াট ইউ উইল ডু আর সাজেস্ট ডুইং। তাহলে এখানে হচ্ছে অ্যাবসলিউটলি আই এম প্ল্যানিং টু, তো এখান থেকে যদি দেখো তুমি নিজে বলতেছো অ্যাবসলিউটলি আই এম প্ল্যানিং টু রিডিউস স্ক্রিন টাইম অ্যান্ড ফোকাস মোর অন স্টাডিজ অ্যান্ড রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস। তাহলে 6 লাইন হলো মোট কথা। তাহলে ছোট্ট ছোট্ট লাইন, একদমই ছোট্ট ছোট্ট লাইন। কি বলছে এখানে দেখো, অ্যাবসলিউটলি অবশ্যই আই এম প্ল্যানিং টু রিডিউস স্ক্রিন টাইম, মানে আমি এই মোবাইলে স্ক্রিন টাইম মানে কি, আমি মোবাইলে বেশি সময় দেওয়া বন্ধ করে দিব। অ্যান্ড ফোকাস মোর অন স্টাডিজ, তাহলে আমি এখন আমার পড়াশোনার দিকে বেশি ফোকাস দিব, অ্যান্ড রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস, এবং হচ্ছে আমাদের যে বাস্তবসম্মত জীবনে যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে করবো মোবাইল ফোন না রেখে। রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস কি হতে পারে, নিজের কাজ করা, খেলাধুলা করা, বাইরে যাওয়া ঘোরা, এগুলোই আসলে রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে বেশি বেশি করবো মোবাইল ফোন না চালায়। তো রাফি বলছে, তারপরে হচ্ছে রাফি বলতে এই যে এখানে আদার 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 এখানে, তো আদার এখানে এটা বলবে হচ্ছে এই যে অ্যাবসলিউটলি আই এম গোয়িং টু, এই যে এই পর্যন্ত কিন্তু সেম ছিল, দেখো এই পর্যন্ত কিন্তু সেম ছিল, অ্যাবসলিউটলি আই এম গোয়িং টু। এরপরে জাস্ট এখানে রিডিউস স্ক্রিন টাইম, এই লাইনটা আমরা অ্যাড করছি। ওকে, এবার এখানে আদার হিসেবে রাফি আসবে, তো রাফি বলতেছে দ্যাট সাউন্ড লাইক এ গুড প্ল্যান। এই যে এটা কিন্তু কমন ফরম্যাট, এটা সবগুলোর জন্য লিখতে পারবে। দ্যাট সাউন্ডস লাইক এ গুড প্ল্যান, এটা লিখলা। তারপর হচ্ছে দেখো থ্যাঙ্কস ফর দ্য নাইস টক, আই রিয়েলি এনজয়েড ইট, এটাও কমন ফরম্যাটে আসবে রাফির। এই যে এখানে রাফি আসবে, আচ্ছা তুমি আসলো ধরো থ্যাঙ্কস ফর দ্য নাইস টক, আই রিয়েলি এনজয়েড, ঠিক আছে এটা। তারপর হচ্ছে রাফি আবার আদার বলতেছিল সেম হিয়ার, ঠিক আছে, টক টু ইউ লেটার, আচ্ছা সেম হিয়ার টক টু ইউ লেটার, এটা এখানে আসে নাই, বাট কোনো টেনশন নাই, তোমাদের পিডিএফে কোনো ভুল নাই, সব আছে। টক টু ইউ এখানে জাস্ট হবে কি লেটার, ঠিক আছে, টক টু ইউ লেটার। তারপর হচ্ছে এই যে সেম হিয়ার টক টু ইউ লেটার, টেক কেয়ার বাই, তারপর হচ্ছে টেক কেয়ার বাই। এই যে ফরম্যাটটা বলছি ভাই, 25টা দিছি না ডায়লগ, 25টার ভেতরেই একদম সব সেম ফরম্যাট, 25টার ভেতরেই। ঠিক আছে, তো কেউ যদি এই 25টা ভালো মতো পড়ে ফেলো, তাহলে মানে 25টা জাস্ট এই যে বললাম 6টা করে লাইন অ্যাড করতে হয়, জাস্ট ছোট্ট 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 6টা লাইন হয়ে গেল ডায়লগ। তাহলে ডায়লগ আসলে তুমি যেগুলা ইম্পর্টেন্ট বললাম ওগুলা পড়বা, আর যদি কমন নাও পড়ে তাহলে এই কমন ফরম্যাটটা মুখস্থ করে যদি খালি এই কমন ফরম্যাটটা লিখে দিয়ে আসো, আর এখানে যেগুলো লিখতে বলছে এগুলো যদি একটু লিখতে পারো, লিখতে পারলেই 8 মার্ক 7-8 মার্ক পেয়ে যাবে, আর একটু ভালো মতো লিখতে পারো 9-10 পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবার এই কমন ফরম্যাটটা ভালো লাগছে। তো এখন পর্যন্ত আমি তোমাদের প্যারাগ্রাফ দিলাম, লেটার দিলাম, ডায়লগ দিলাম, কিছুক্ষণ পরে গ্রাফ অ্যান্ড চার্ট দিব, তারপর হচ্ছে তোমাদের ডক্টর ইউনুস এবং হচ্ছে আমাদের জুলাই মুভমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে প্যারাগ্রাফ আসতে পারে, আনসেন প্যাসেজ আসতে পারে, সেগুলোও দিব। তো আজকের ভেতরেই সব কিছু দিয়ে দিচ্ছি, তো তোমরা খুবই অ্যাক্টিভ থাকো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, অ্যান্ড হচ্ছে কোনটা সবার আগে চাও, বাকি যেগুলো আছে কি কি বাকি আছে, স্টোরি বাকি আছে, গ্রাফ অ্যান্ড চার্ট বাকি আছে, আর ওই যে বললাম প্যারাগ্রাফ ডক্টর ইউনুস নিয়ে, জুলাই মুভমেন্ট নিয়ে, এগুলো দিব তোমাদের। তো কোনটা সবার আগে চাও জলদি জলদি কমেন্ট করতে থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।